সময় নেই, তাও দেশে বিদেশের সব খবর জানতে চান? খবর লাইভ 24 নিয়ে এসেছে দিনের সেরা সংবাদ শিরোনাম। আর শেষে রয়েছে গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত আলোচনা। খবরের শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত, এই পোস্ট ঘিরেই তীব্র জল্পনা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বিস্ফোরক মন্তব্য সজল ঘোষের। হুগলির পোলবায় নামল শোকের ছায়া। দুর্গা প্রতিমা আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো 3 জনের। পুজোর আগে এই ঘটনায় গভীর বিষাদ এলাকায়। তুমুল বৃষ্টি নয়, দুর্যোগ শঙ্কার মাঝেই এলো এক স্বস্তির খবর। ষষ্ঠী থেকে দশমীর আবহাওয়া নিয়ে এলো বড় আপডেট। টাকা গুনতে গিয়ে রীতিমতো ক্লান্ত হয়ে গেল মেশিন, যা দেখে চোখ কপালে সকলের। ওড়িশায় মদ ব্যবসায়ীর বাড়িতে 10 দিনের রুদ্ধশ্বাস রেড, উদ্ধার হলো কত কোটি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় যার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছিল অমিত শাহের নামে, পুজো উদ্বোধনের মঞ্চে সেই বিতর্কিত ব্যক্তিকেই দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে। টাকার অভাব, তাই দুর্গাপুজোতে এবার আর গ্রামবাসীদের খাওয়াতে পারছেন না। কারাগারে থাকার কারণে এই পরিস্থিতিতে পড়েছেন অনুব্রত মণ্ডল। হিজাব পরে ফিতে কাটার ফল হলো এই দুর্যোগ, এমনটাই বললেন তিনি। বৃষ্টির জন্য মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। পুজোর আগে বিশাল চমক দিলেন মমতা অভিষেক। এক নতুন বার্তা দিয়ে 8টি জেলাতেই করা হলো তৃণমূলের বিরাট রদবদল। আই লাভ মোহাম্মদ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তরপ্রদেশ। প্রশাসনকে কড়া হতে হলো। ষড়যন্ত্র ভেস্তে দিতে কড়া পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশপ্রেমিকদের কদর্য ভাষায় গালিগালাজ করে চলেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে। বিরাট পরিবর্তন এলো কলকাতা হাইকোর্টে। বিচার ব্যবস্থায় নতুন করে প্রভাব ফেলতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন একজন অত্যন্ত দাপটে বিচারপতি। অবশেষে চাকরিহারা এসএসসি প্রার্থীরা কি ঘুরে দাঁড়ালেন? আদালত থেকে এলো নতুন দিশা। 26,000 চাকরি বাতিল মামলায় এক নতুন মোড়। পাকিস্তানে ফিরে যান, এমন কড়া কথা শুনতে হলো তাকে প্রবাসীদের কাছ থেকে। রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরের বাইরে ইউনূসকে ঘিরে বাংলাদেশিদের প্রবল বিক্ষোভ। নিম্নচাপের প্রবেশেই এলো বিরাট আপডেট, যা বদলে দিল পুজোর পূর্বাভাস। ষষ্ঠী থেকে পুজোয় কি এবার বৃষ্টির দাপট কমবে? ভরতপুরে ফের একবার বিস্ফোরক বক্তব্য রাখলেন হুমায়ুন কবির। এবার তার নিশানায় সরাসরি জেলা সভাপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। চতুর্থীর সন্ধ্যায় বিজেপি নেতা সজল ঘোষের পোস্ট ঘিরে শোরগোল। নিজের সামাজিক মাধ্যমে সজল ঘোষ লেখেন, পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত, জনমতই একমাত্র পথ। বিজেপি নেতা তথা কাউন্সিলরের অভিযোগ, চক্রান্ত করে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তার পেছনে পুলিশ ও রাজনৈতিক নেতারা রয়েছেন বলেই অভিযোগ করেছেন তিনি। ফেসবুক পোস্টেও সেটাই লিখেছেন। যেভাবে শিয়ালদহ স্টেশন চত্বর জুড়ে পুলিশ যত্রতত্র ব্যারিকেড করে দিয়েছে, আর সেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তার জেরে দর্শনার্থীরা এই পুজোর মণ্ডপে আসতে পারছেন না, ওই এলাকায় গাড়ি ঢুকতে পারছে না। তার অভিযোগ, দর্শনার্থীরা বিরক্ত হয়ে যেতে মণ্ডপ থেকে মুখ ফিরিয়ে অন্য পথে ধরেন। তার জন্যই এই প্রয়াস। ফেসবুকে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে পুলিশের করে দেওয়া বাঁশের ব্যারিকেড ভেঙেই দর্শনার্থীরা প্রবেশের চেষ্টা করছেন। TV9 বাংলাকে সজল ঘোষ বলেন, পুরো এলাকা ব্যারিকেড করে দিয়েছে। দুর্গাপুজোর আনন্দের আবহে শোক নেমে এলো হুগলির পোলবার অনন্তপুরে। শুক্রবার গভীর রাতে দুর্গা প্রতিমা আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত 3 এবং আহত আরও 3 জন। দুর্গাপুজোর বোধনের আগে এমন ঘটনা এলাকায় চরম শোকের সঞ্চার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় 1টা নাগাদ চন্দননগর রেল ফ্লাইওভার থেকে দিল্লি রোডের দিকে যাচ্ছিল একটি 4 চাকা গাড়ি। হঠাৎই রাস্তার ধারে সারিবদ্ধ ইটের মধ্যে ধাক্কা মারে গাড়িটি। তাতেই গুরুতর জখম হন গাড়ির চালক সহ মোট
6 জন। প্রথমে তাদের চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা 2 জনকেই মৃত ঘোষণা করেন। বাকি 4 জনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে রয়েছেন ভাস্কর দেবধারা, প্রীতম চক্রবর্তী ও স্বপন দে। ভাস্করের বাড়ি শঙ্করবাটি এলাকায় এবং প্রীতম স্বপনের বাড়ি চন্দননগরের সুরের পুকুরে। আহতদের মধ্যে রয়েছেন ভাস্করের দাদা সোমনাথ দেবধারা, বাউল দাস ও শ্যামল মাইতি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আবারও বিস্ফোরক মন্তব্যে শোরগোল তুললেন। শুক্রবার ভরতপুর থানার সামনে এক সভা থেকে নাম না করেই জেলা সভাপতি অপূর্ব সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। একই সঙ্গে টেনে আনেন প্রাক্তন জেলা সভাপতি শাওনি সিংহ রায়কে। মাতব্বর, মোড়ল, চোরে চোরে মাসুতো ভাই, একাধিক বিশেষণে জেলা নেতৃত্বকে কটাক্ষ করেন হুমায়ুন। প্রশ্ন তোলেন, ভরতপুরে পঞ্চায়েত সমিতি ভেঙে দেওয়া হলো কেন? 2 মাস কেটে গেলেও কেন স্থায়ী সমিতি গঠন হলো না? এখানেই থামেননি তিনি। অভিযোগ করেন, মহিলা পঞ্চায়েত সমিতির সভানেত্রীরা সভায় হাজির থাকেন না। তাদের হয়ে প্রশাসনিক বৈঠকে বসেছেন তাদের স্বামীরা। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কথাও টেনে এনে বলেন, অভিষেক নিজে বারণ করেছেন, তারপরও জেলায় চলছে এই অনাচার। উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বলেই আগে জানিয়েছে আইএমডি। সেটি এখন পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। তবে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে, তাই তার প্রভাব প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গে পড়বে না। তবে পরোক্ষ প্রভাবের জেরে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে শনি ও রবিবার অর্থাৎ পঞ্চমী ষষ্ঠীতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 30শে সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে একটি আপার এয়ার সাইকুলেশন তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী 1 অক্টোবর অর্থাৎ নবমীতে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী 7 দিন ধরে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন মঞ্চে অমিত শাহের চারপাশে দেখা গেল রাজ্য বিজেপির নেতাদের। সেই ভিড়ে এমনই একজন ছিলেন যিনি 2019-এর 14ই মে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় প্ররোচনার দায়ে শাহের বিরুদ্ধেই আর্মহার্ট স্ট্রিক থানায় অভিযোগ করেছিলেন। স্থানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চে বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তার কটাক্ষ, অমিত শাহ আজ যে মঞ্চ থেকে পুজো উদ্বোধন করলেন সেটাও তো ভঙ্গুর। ওখানে আদি বিজেপি কোথায়? সবই তো তৎকাল বিজেপির। কিছুদিন আগেও এদের অধিকাংশই তৃণমূল কংগ্রেস করতেন, এখন নানা কারণে কয়েকদিন বিজেপি করছেন। সবচেয়ে বড় কথা, আজ ওখানে এমন একজন বসেছিলেন যিনি 2019-এর 14ই মে লোকসভা নির্বাচনের শাহ র্যালি থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার দায়ে তার নামেই আর্মহার্স্ট স্ট্রিক থানায় অভিযোগ দায়ের করেন।